মুসলিম নরনারীর জন্য অতটা পরিমাণে জ্ঞান অর্জন করাটা বলুন ফরজ। আল্লাহু আকবার। সেই দিনই ইলম যেখানে বিতরণ হয় সেই রকম একটা প্রতিষ্ঠানে আমরা এসেছি। আজকে আপনারা দেখুন তো, যারাই এই প্রতিষ্ঠানে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আজকের তিনটে ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনাদের মনটা খুশি হয়েছে না হয়নি? একটু আমাকে হাত তুলে দেখান তো, আপনাদের মনটা খুশি হয়েছে না হয়নি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, একটা আলেমের কত দাম জানেন? আলেম যদি খাঁটি আলেম হয়, খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। খাঁটি আলেমের পিছনে নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একজন খাঁটি আলেমের পিছনে নামাজ পড়লো, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহ স্বয়ং আমার পিছনেই নামাজ আদায় করলো। আরো জোরে বলুন। বাবাজি, তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, এই সম্পদ যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একজন সৎ চরিত্রবান খাঁটি আলেমকে যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, তাম পৃথিবীর জমিনে সম্পদের পাল্লার দিকটা হালকা হয়ে যাবে, সৎ চরিত্রবান হাক্কানি আলেমের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। সে আলেম তৈরি হওয়ার কারখানায় এসেছে, হাফেজে কোরআন তৈরি হওয়ার কারখানায় এসেছে। হাফেজের দরকার আছে না নাই? আজকে জানেন, আপনারা হয়তো শুনে থাকবেন, কোন এক সময় মদিনার জমিনে এক শ্রেণীর মানুষ, তারা মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে বিশ্ব নবীকে তুলে আনতে গিয়েছিল। আপনাদের ইতিহাসটা জানা আছে না না? ওরা কোন সম্প্রদায়ের মানুষ বলুন তো? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার, তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। ওরা আমাদের দুশমন। ইহুদিরা আমাদের কি? মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। এবং ইহুদিরা আল্লাহর কি? আল্লাহর দুশমন। এরাই দক্ষ কারিগর দিয়ে প্রশিক্ষণ নিয়ে মদিনা শরীফে গিয়ে সুড়ঙ্গ কেটে মাটি খুঁড়ে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল, কিন্তু পারেনি। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন? একটু মহব্বতে বলা যাবে না? বাবা, যারা নবীর লাশ আনতে গিয়েছিল, ওদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, গায়ে ছিল লম্বা জামা, হাতে ছিল তসবিহ। আর মদিনার মানুষেরা মনে করতো এরা সব আল্লাহ কি? আল্লাহর ওলি। কিন্তু কাজটা ছিল আলাদা। ওরা আনতে পারেনি। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছেন। নেক্সট ওরা পদক্ষেপ নিল। কোরআন নাযিল হয়েছে কার উপরে? একটু কথা বলুন না। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। আর ওই কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে ধরেছেন। তাই ওদের কোরআনের উপরে রাত। আপনারা মাঝে মাঝে দেখেন না, কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে। কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখে দিয়েছে। কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে। এরা সব হচ্ছে ইহুদির গোষ্ঠী। এরা সব কি? আওয়াজ তুলুন, এরা সব কি? ওরা একটা পরামর্শ সভা ডাকলো। সেই সভার মূল এজেন্ডা ছিল কোরআনকে বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করে দিতে হবে। কিন্তু ওরা সিদ্ধান্তে একমতে আসলো, কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মহব্বতে বলতে পারলেন না? কেন কোরআন বিনষ্ট করা যাবে না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন
পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। এই মাদ্রাসার 3টে ছেলে হাফেজ কোরআন হলো, ওদেরকে এখানে দাঁড় করিয়ে দেবে, 6 থেকে 8 ঘন্টা সময় দেবে। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে 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 সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। মহব্বতে বলুন না, আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এটা জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আজকে আমরা সকলে ধন্য। আমি ব্যক্তিগত প্রতিষ্ঠানকে খুব ভালোবাসি। আমি ব্যক্তিগত আমারও জীবন ধন্য মনে করছি, কারণ ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে সুন্দর গোলাপ ফুলের বাগান করে দিয়ে গেছেন, আজকে আমরা তার ফল ভোগ করছি। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, ছেলেকে আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, মেয়েকে হাফেজা বানাতে হবে, আলেমা বানাতে হবে। তবে তার আগে দেখেন, সব চরিত্রবান সন্তান তৈরি করতে গেলে আগে পিতা মাতাকে ভালো হতে হবে। আগে আমাদেরকে কি হতে হবে? একদম গোদা বাংলা জমিন যদি ভালো হয়, গাছ। আপনারা কি এতে কাপেন নিয়ে করেছেন নাকি? চিনচি করতেছেন যেন সব। জমিন যদি ভালো হয়, গাছ, গাছ যদি ভালো হয়। জমিন যদি খারাপ হয়, গাছ ভালো হবে না। গাছ যদি ভালো না হয়, ফল। একটা সৎ চরিত্রবান সন্তান পেতে গেলে আগে আমাদের আব্বা মাকে ভালো হতে হবে। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন। আল্লাহ চাইলে এই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু জোরে বলুন, একটা সুসন্তানের কত দাম জানেন বাবা? আল্লাহ নবী বললেন ইদা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন একটা মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বন্ধ হয় না। একটা মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়, 3টা আমল। তার মধ্যে একটা, কেউ যদি সৎ সন্তান দেখে কবরে যেতে পারে। কি সন্তান বাবা? সৎ সন্তান, নেক সন্তান। সৎ সন্তান তৈরি করতে গেলেই প্রতিষ্ঠানে আসতে হবে। সুসন্তান তৈরি করতে গেলে এই প্রতিষ্ঠানে আসতে হবে। এখানে সুসন্তান তৈরি হয়, এখানে নেক আওলাদ তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। একটা সুসন্তান, একজন মানুষ কবরে চলে গিয়েছে, আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে চলে গেছে। কিন্তু ওই আসমান সমূহ গুনার ভিতরে 2টো বিষয়ের দ্বন্দ্ব নেই। ওই মানুষটা জীবনে কোনোদিন শিরিক করেনি, আর ওই মানুষটা জীবনে কোনোদিন কারোর হক ফাঁকি দেয়নি। এমনি সাধারণ গুনাহ, তবে গুনাহটা হচ্ছে আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে চলে গেছে। কিন্তু দেখা যাবে ওই কবরবাসী কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। হয়তো মহব্বতে বলতে পারলেন না? প্রশ্ন তো একটা আসে যে হুজুর আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে গেল, গুনাহটা মাফ হলো কি করে? যে ব্যক্তি কবরে চলে গেছেন উনি একটা সৎ সন্তান দেখে কবরে চলে গিয়েছেন।
কি সন্তান? ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া চায়, রব্বির গামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির গামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেছেন, সৎ সন্তান যখন দোয়া চায়, ওই ছেলেটা, ওই মেয়েটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। সৎ সন্তান। ছেলেটা জোয়ান নামাজ পড়ে, নামাজের পানিতে বসে গিয়েছে, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, হাত দুটো তুলে দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আমার আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ পাক আমার আব্বা জানের জীবনের গুনাহ মাফ করে দিন, আমার আম্মা জানের জীবনের গুনাহ মাফ করে দিন। এই সৎ সন্তানের চোখের পানিটা নাকের ডগা আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ওই সৎ চরিত্রবান সন্তানের দোয়া কবুল করে। আল্লাহ পাক ও আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে দেখেন একটা সন্তান আব্বাকে ধরে মারছে, মাকে ধরে মারছে, আব্বাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না। এরকম সন্তান আছে না নেই? তার মানে ওকে সেই শিক্ষাটা পায়নি, ওকে সেই শিক্ষাটা দেওয়া হয়নি। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। একটা মা যদি আলেমা হয়, একটা মা যদি হাফেজা হয়, গোটা পরিবারটা আলোকিত হয়ে যাবে। কেন? সন্তান সংস্পর্শ বেশি পায় আপনার না মায়ের? মায়ের সংস্পর্শ বেশি পায়। আমরা আয় রুজি বিভিন্ন কাজ কারবারে চলে যাই, আমাদের সংস্পর্শ ছেলে মেয়েরা বেশি পায় না, মায়ের সংস্পর্শটা বেশি পায়। সেজন্য মা যদি ভালো হয়, গোটা পরিবারটা আলো হয়ে যাবে। একটু জরুরি একটা মা দেখাচ্ছি, দেখুন। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। মাযহাব হচ্ছে 4টি। বাবা মাযহাব কয়টা? হানফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টে মাযহাব, 4টে মাযহাবই হক এবং 4টে ইমাম হক। তবে অনুসরণ করতে হবে কজনকে? তাও জানেন না? অনুসরণ করতে হবে একজনকে। আপনি 4 জনকে অনুসরণ করতে